একটা শান্ত গ্রামে, যেখানে পাখিরা মিষ্টি সুরে গান গায় আর চারপাশে ফুল ফুটে থাকে, সেখানে ছিল একটি সুন্দর বাগান। বাগানের মাঝখানে একটি বট ছায়াঘেরা গাছের নিচে বসে থাকতেন এক বৃদ্ধ মৌলবী সাহেব, জ্ঞানী, স্নেহশীল এবং শান্তিতে ভরা। তাঁর সাদা দাড়ি রোদে ঝিলমিল করত, চোখে ছিল মমতা, পরনে ছিল সাদা পাঞ্জাবি আর মাথায় সাদা টুপি। কিন্তু তিনি একা ছিলেন না। প্রতিদিন 4 জন শিশু তাঁকে ঘিরে বসত। প্রতিদিন তারা খুশি মনে আসত, কারণ তারা জানত তারা শিখতে আসছে আল্লাহর কথা। প্রথমে এলো ইউসুফ, 10 বছরের একটি ছেলে, ছোট চুল, সবুজ পাঞ্জাবি আর সাদা টুপি পরা। তার পাশে বসল আমিনা, 8 বছরের মেয়ে, বড় বড় চোখ, গোলাপি জামা আর মাথায় সাদা হিজাব। এরপর এলো হামজা, 9 বছরের, নীল পাঞ্জাবি আর ছোট কালো টুপি পরা, অনেক কৌতূহলী। সবচেয়ে ছোট জয়নাব, মাত্র 6 বছরের, হলুদ জামা পরা, 2টি বেনি আর মুখে চিরচেনা হাসি। তাদের সামনে একটি সুন্দর কাঠের রেহেলের উপর খোলা ছিল কুরআন। পাতাগুলোতে সোনালি অক্ষরে লেখা আয়াতগুলো সূর্যরশ্মিতে ঝলমল করছিল। মৌলবী সাহেব কোমল কণ্ঠে বললেন, এই বইটি সাধারণ কোনো বই না, এটি আল্লাহর বাণী, আমাদের পথের আলো। শিশুরা মনোযোগ দিয়ে তাকালো। মৌলবী সাহেব ধীরে ধীরে তেলাওয়াত শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। শিশুরাও সাথে সাথে মিলে বলল, বিসমিল্লাহির রহমানির রহিম। পাখিরা যেন থেমে গেল, গাছের পাতাগুলো নিস্তব্ধ হয়ে শুনল, পুরো বাগান যেন থেমে গেল সেই শব্দ শুনতে। মৌলবী সাহেব হাসলেন, তোমরা যখন কোনো ভালো কাজ শুরু করবে, এই বাক্যটি বলবে, আল্লাহর নামে, যিনি পরম দয়ালু, অতি দয়ালু। দিন দিন তারা শিখতে লাগ, অক্ষর ধরে ধরে, শব্দ ধরে ধরে। কখনো সবাই একসাথে তেলাওয়াত করত, আবার কখনো মৌলবী সাহেব একাই তেলাওয়াত করতেন। ধীরে ধীরে তাজউইদের সাথে তাঁর কণ্ঠস্বর বয়ে চলত নদীর স্রোতের মতো। একদিন জয়নাব জিজ্ঞেস করল, কুরআনের শব্দগুলো এত সুন্দর কেন? মৌলবী সাহেব মৃদু হেসে বললেন, কারণ এগুলো আল্লাহর কথা, পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ। বাগানটা কেবল শেখার জায়গা ছিল না, ওটা ছিল শান্তি, ভালোবাসা আর নূরের জায়গা। মৌলবী সাহেব শুধু অক্ষর শেখাতেন না, শেখাতেন দয়া, বিনয় আর সত্যের পথ। তিনি বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম হল সে, যে কুরআন শিখে ও অন্যকে শেখায়। শিশুরা একে অপরের দিকে তাকিয়ে হাসে। তারা জানে, ভালো হওয়ার অর্থই হল আল্লাহর পথে চলা। সন্ধ্যার আলো যখন বাগানে নেমে এলো, চারপাশে নরম সোনালি রং ছড়িয়ে পড়ল। কুরআন তখনও খোলা, মৌলবী সাহেবের কণ্ঠ তখনও তেলাওয়াতে ভরে আছে। শিশুরা বসে আছে, মন দিয়ে শুনছে, তাদের হৃদয়ে জমে উঠছে ঈমানের আলো। সেই ছোট্ট গ্রামে, গাছের নিচে, একটি মহামূল্যবান কাজ চলছিল। কুরআন শুধু পড়া হচ্ছিল না, ভালোবাসা দিয়ে শেখা হচ্ছিল, জীবনে ধারণ করা হচ্ছিল। যে ব্যক্তি জ্ঞানের সন্ধানে পথে চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। মুসলিম, তোমরা যদি কুরআনের সৌন্দর্য অনুভব করতে চাও, তবে তাকে ভালোবেসে পড়ো, বোঝার চেষ্টা করো, আর সেই আলো নিজের হৃদয়ে ধারণ করো।